হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। যে বিষয়টার উপর আমরা নজর রাখছি সে বিষয়টা হচ্ছে সামনেই আমাদের WBCS পরীক্ষা। ইয়েস, আমাদের পড়াশোনাটাও কত করতে হবে। তো এই WBCS পরীক্ষায় ইতিহাস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যে ইতিহাসে 50টা নাম্বার আমরা প্রিলিমিনারিতে দেখতে পাই। তো এই 50টা নাম্বার পাওয়াও কিন্তু খুব একটা চাপের বিষয়, কারণ 50টা নাম্বার খুব ইজি পাওয়া যায় না। তো WBCS 2024-এ যেমন ধরনের প্রশ্নগুলো ইতিহাসে আসার সম্ভাবনা আছে বা যে ধরনের প্রশ্নগুলো আসার চান্স সব থেকে বেশি, সেই ধরনের প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমি এসেছি। তোমরা দেখেছো আমরা গতকালকে লাস্ট কোশ্চেন করেছিলাম এইটা, যা এক্সপ্লেন আমি করে দিয়েছিলাম। এরপর যে প্রশ্নটা আজকে আমরা করব সেটা হচ্ছে আর্য মহিলা সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ক্লিয়ার? আর্য মহিলা সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তো এখানে তিনটে সাল দেওয়া আছে, সরি 4টে সাল দেওয়া নেই, ভুলে গেছি হয়তো। 1882, 1942, 1941, এই তিনটে সাল কিন্তু মারাত্মক লেভেলে গুরুত্বপূর্ণ। তাড়াতাড়ি আনসার দাও, আর্য মহিলা সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ক্লিয়ার? আর্য মহিলা সমাজ, দেখো যদি WBCS এর 10 ইয়ার্সের প্রশ্ন তোমরা দেখো, 10 ইয়ার্সের প্রশ্ন, তাহলে একটা জিনিস খুব ভালোভাবে নজরে রাখবে এবং একটা জিনিস খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে যে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু WBCS পরীক্ষায় কিন্তু বহুবার দিয়ে থাকে এই ধরনের প্রশ্নগুলো। তো এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর্য মহিলা সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তো সঠিক আনসারের দিকে আমরা যাব এবং সঠিক আনসারটা আমরা দেখব। 1882 সালে আর্য মহিলা সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। তো রহমান স্যারে ক্লাস করতে এসেছো, ছাড়ার তো লোক আমি নয়, এক্সপ্লেন তো হবেই হবে। আর্য মহিলা সমাজ কে করেছিল গো? সালটা তো জানলে, নামটা জানবে না? কার দ্বারা হয়েছিল? কার দ্বারা? রামাবাই সরস্বতী। রামাবাই সরস্বতী। রামাবাই সরস্বতী। রামাবাই সরস্বতীর দ্বারা আর্য মহিলা সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। আচ্ছা, আমার আর একটা মনে পড়ে গেল, নারী সত্যাগ্রহ সমিতি কে প্রতিষ্ঠা করেছিল বলতে পারবে? নারী সত্যাগ্রহ সমিতি বলো তো। নারী সত্যাগ্রহ সমিতি এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল বলতে পারবে? হ্যাঁ, 1921 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কে করেছিল? বাসন্তী দেবী। বাসন্তী দেবী। ওকে, বোঝা গেল? চলো, 1942 ইম্পর্টেন্ট জায়গা, কুইট ইন্ডিয়া মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি। ভারত ছাড়ো আন্দোলন আমি উপরে লিখে দিচ্ছি, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলনকে আমরা আরো একটা নামে জেনে থাকি, অগাস্ট আন্দোলন। অগাস্ট আন্দোলন, অগাস্ট মুভমেন্ট। আচ্ছা, ভারত ছাড়ো আন্দোলনকে অগাস্ট মুভমেন্ট কেন বলা হয়? কারণ অগাস্ট মাসে হয়েছিল বলে এই আন্দোলনের নাম কিন্তু অগাস্ট মুভমেন্ট। কত মানে গান্ধীজি করেছিল, কত তারিখে ঘোষণা করেছিল বলো তো ভারত ছাড়ো আন্দোলনের কথা? 8 অগস্ট 1942। আর কংগ্রেস গান্ধীজির এই ভারত ছাড়ো আন্দোলনকে সাপোর্ট করেছিল 9 অগস্ট 1942। ওকে, দুটোর মধ্যে আমি দেখিয়ে দিলাম। এবার দেখো 1942 সাল, রহমান স্যার ক্লাস করতে এসছো, ছাড়া যাবে না। একটা অর্গানাইজেশন তৈরি করেছিল উষা মেহতা, ভয়েস অফ ফ্রিডম। ভয়েস অফ ফ্রিডম কে করেছিল? উষা মেহতা।
এই সেই উষা মেহতা যখন কংগ্রেসের সমস্ত বড় বড় লিডারদেরকে মানে কুইট ইন্ডিয়া মুভমেন্ট, আমি মুখ ফুসকে অসহযোগ আন্দোলন বেরিয়ে যাচ্ছিল, অসহযোগ আন্দোলন নাম, কুইট ইন্ডিয়া মুভমেন্ট যখন করেছিল গান্ধীজি সমেত কংগ্রেসে প্রায় 212 জন বড় বড় লিডারকে ব্রিটিশ পুলিশ অ্যারেস্ট করেছিল, যে অপারেশন নাম দিয়েছিল অপারেশন জিরো আওয়ার্স। ঠিক, তো যখন অ্যারেস্ট করে নেওয়া হয়েছিল তখন বেশ কিছু ইয়ং ছেলে মেয়ে এসেছিল, কুইট ইন্ডিয়া মুভমেন্টকে লিড করছিল। আরুনা আসফ আলী, বদরুদ্দিন তৈয়বজি, উষা মেহতা এরা নিয়েছিল, নারায়ণ বোস। ঠিক আছে, তো দেখতে পেলাম 1921 দেখি আমরা নারী একটা উমিলা দেবী করেছিল গো, নারী কর্ম মন্দির সংস্থা, লিখে রাখো, নারী কর্ম মন্দির সংস্থা। ঠিক আছে, এরা হয়েছিল, কে করেছিল? উমিলা দেবী, উমিলা দেবী ইনি করেছিলেন। তাহলে দেখো কতগুলো প্রশ্ন বেরোলো এখান থেকে, কতগুলো প্রশ্ন বেরোলো, 10টা প্রশ্ন হয়েছে। হ্যাঁ, 10টা প্রশ্ন হয়েছে। চলো পরের প্রশ্ন আমরা চলে যাই। নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিল? নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক, নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিল? কে কে নাম আছে দেখি? অ্যানি বেসেন্ট, বীণা দাস, কুমুদিনী বসু, মীরা দাশগুপ্ত। বলো, নিউ ইন্ডিয়া, নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিল? কে ছিল নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক? আনসার দাও। বলো, নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিল? নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিল? নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক, নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিল? ভীষণই গুরুত্বপূর্ণ এবং দামি প্রশ্ন কিন্তু এটা ফর ডব্লিউবিসিএস। দেখো, নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক যিনি ছিলেন তার নাম হচ্ছে অ্যানি বেসেন্ট। অ্যানি বেসেন্ট আরো একটা পত্রিকার সম্পাদক ছিলেন, কমনওয়েলথ, কমনওয়েলথ। এই সেই অ্যানি বেসেন্ট যিনি ভারতবর্ষে চালু করেছিলেন অল ইন্ডিয়া হোম রুল অ্যাসোসিয়েশন, অল ইন্ডিয়া হোম রুল অ্যাসোসিয়েশন। ঠিক আছে, অল ইন্ডিয়া হোম রুল অ্যাসোসিয়েশন চালু করেছিল কত সালে? 1916 সালে। এবং এই অল ইন্ডিয়া হোম রুল অ্যাসোসিয়েশনের প্রচার অ্যানি বেসেন্ট এই দুই পেপারে করতো, কমনওয়েলথ আর নিউ ইন্ডিয়া। ঠিক আছে, কমনওয়েলথ আর নিউ ইন্ডিয়াতে করতো। আর এই অল ইন্ডিয়া হোম রুল অ্যাসোসিয়েশনের হেড অফিস কোথায় করেছিল? মাদ্রাজ। ওকে, তাহলে অ্যানি বেসেন্ট সম্পর্কে জানা গেল। ঠিক আছে, বোঝা গেল। চলো, বীণা দাস ইনি একটি পত্রিকার সম্পাদক ছিলেন, বলতে পারে বীণা দাস। সুপ্রভাত পত্রিকা, বীণা দাস, সুপ্রভাত পত্রিকা, সুপ্রভাত পত্রিকার সম্পাদক ছিল বীণা দাস। ঠিক আছে, কুমুদিনী বসু ইনি একটি পত্রিকার সম্পাদক ছিল, বেনু পত্রিকা, বেনু পত্রিকা, বেনু পত্রিকা, বেনু পত্রিকা। মীরা দাশগুপ্ত ইনি কোন পত্রিকার সম্পাদক ছিল? বলো দেখিনি আমাকে। হ্যাঁ, বলো তো। আচ্ছা, আরেকটা প্রশ্ন ডব্লিউবিসিএস এসেছিল প্রিলিমসে, ভারতী পত্রিকার সম্পাদক কে? ভারতী পত্রিকার, লিখে রাখো তো, ভারতী পত্রিকার, ভারতী পত্রিকার সম্পাদক হচ্ছে কে? লীলা নাগ, লীলা নাগ। ওকে,
লীলা নাগ। এছাড়া জয়শ্রী পত্রিকার সম্পাদক জয়শ্রী পত্রিকা সম্পাদক কে ছিল? সরলা দেবী চৌধুরানী। লিখে রাখো, সরলা দেবী চৌধুরানী। ওকে, সরলা দেবী চৌধুরানী। ক্লিয়ার? একটা প্রশ্ন থেকে কতগুলো বেরোলো দেখো। চলো পরের প্রশ্নে আমরা চলে যাব। নেতাজি সুভাষচন্দ্র বোস ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিলেন কত সালে? নেতাজি সুভাষচন্দ্র বোস ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিলেন কত সালে? নেতাজি সুভাষচন্দ্র বোস ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিলেন 1939, 1940, 1938 এবং 1942। নেতাজি সুভাষচন্দ্র বোস ফরওয়ার্ড ব্লক কত সালে তৈরি করেছিল? বলো, ফটাফট আনসার দাও, দেরি করো না। নেতাজি সুভাষচন্দ্র বোস ফরওয়ার্ড ব্লক কত সালে তৈরি করেছিলেন? মাথায় রাখার চেষ্টা করবে, আইএনসি থেকে বেরিয়ে যাওয়ার পর নেতাজি সুভাষচন্দ্র বোস ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিলেন কত সালে? আমি তারিখটা বলে দেবো, তারিখটা 3 মে। এবার বলো তো, 3 মে। ক্লিয়ার? 3 মে, কিন্তু কত সালে? কত সালে? কত সালে? কত সালে এটা? 3 মে, কিন্তু কত সালে? বলো এবার দেখি, কত সালে? 1939। এবং 1939-এ তিনি আইএনসির প্রেসিডেন্টও ছিলেন। আইএনসির প্রেসিডেন্ট ছিলেন হরিপুরা সেশনে। ঠিক আছে, হরিপুরা সেশনে। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন? চলো পরের প্রশ্নে আমরা চলে যাব। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন সংগঠন কে তৈরি করেছিলেন? হু ক্রিয়েটেড দ্য অর্গানাইজেশন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন? কে তৈরি করেছিলেন? দেখো, ভগৎ সিং, সোহন সিং জোল, কাজী নজরুল ইসলাম, জয়প্রকাশ নারায়ণ। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন কে তৈরি করেছিলেন? বলো। ও কাজী নুরুল ইসলাম, নজরুল ইসলাম নয় কিন্তু। হ্যাঁ, বলো। বলো, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন কে তৈরি করেছিল? সবার আগে প্রথম মাথায় রাখার চেষ্টা করো, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল 1928 সালে। এবং এই অর্গানাইজেশনের সাথে, ফাউন্ডারের সাথে আরেকজন যুক্ত ছিল, চন্দ্রশেখর আজাদ। চন্দ্রশেখর আজাদ। ওকে, চন্দ্রশেখর আজাদ। বোঝা গেল? এবার দেখো যে প্রশ্নটা আমাদের আছে, যে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন সংগঠন তৈরি করেছেন ভগৎ সিং 1928। ঠিক আছে, কোথায় করেছিলেন? উত্তর ভারতে, নর্থ ইন্ডিয়াতে। নর্থ ইন্ডিয়াতে। ঠিক আছে। সোহন সিং জোল, ইনি একটা পার্টি তৈরি করেছিলেন, কীর্তি কিষাণ পার্টি। ঠিক আছে, কীর্তি কিষাণ পার্টি। কীর্তি
কিষান পার্টি কত সালে করেছিল? 1926 সালে পাঞ্জাবে, 1926 পাঞ্জাবে। ওকে, কাজী নুরুল ইসলাম, নজরুল ইসলাম বলেন না কিন্তু, কাজী নুরুল ইসলাম দ্য লেবার স্বরাজ পার্টি তৈরি করেছিলেন, দ্য লেবার স্বরাজ পার্টি অফ ইন্ডিয়া, দ্য লেবার স্বরাজ পার্টি অফ ইন্ডিয়া তৈরি করেছিলেন। বোঝা গেল, লেবার স্বরাজ পার্টি অফ ইন্ডিয়া তৈরি করেছিলেন। কত সালে করেছিলেন? 1 নভেম্বর 1925। লিখে রাখো, 1 নভেম্বর 1925। জয়প্রকাশ নারায়ণ ইনি একটা অর্গানাইজেশন তৈরি করেছিলেন, বিহার সোশ্যালিস্ট পার্টি, বিহার সোশ্যালিস্ট পার্টি। কোথায় হয়েছিল? পাটনাতে। ঠিক আছে, পাটনাতে তৈরি করেছে। কত সালে? 1931 সালে, 1931। দেখতে পেলে কত সুন্দর সুন্দর প্রশ্ন বেরিয়ে গেল। এই ক্লাসে পিডিএফ পেতে হলে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার বলছে, কোনো হাই লিখে পাঠাও, 9332813134। এই নাম্বারে হাই লিখে পাঠাও, ক্লাসে পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। ওকে, চলো টাটা।